আমি পম্পা রান্নাঘরে বাইরে থেকে বলছি। আজকে দেখাবো নিরামিষ আলুর দম। সেইখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর ধনেপাতা, একটা টমেটো, কটা মটরশুঁটি দিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম এটা, এই যে। আর এখানে 500 মতন আলু আমি সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে আমি সরষের তেল আমি বসিয়ে দিয়েছি, মোটামুটি আমার গরম হয়ে গেছে। আলুটা আমি ভেজে নেব। এরকমভাবে একবার আলুর দম বানাবে নিরামিষ। আমি আলুটা ভেজে নেবো একসাথে। নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি ওই জন্য নুনটা আমি দিচ্ছি না। মোটামুটি আমি লাল করে আলুটা একটু ভেজে নিয়েছি। আমি এবারে তুলে নেবো আলুটা, এই যে একটা পাত্রের মধ্যে। কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখো। আমি এবারে আলু ভাজা রাখা আলুটা আমি দিয়ে দেবো। এই যে সব শেষে আমি 2 চামচ মতন দুধ নিয়েছি, আর 1 চামচ ময়দা দিয়ে আমি গ্রেভিটা আমি এন্টার করে রেখেছি, এইখানে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কীরকম নিরামিষ আলুর দম। এইভাবে একবার বাড়িতে বানাবে রুটির সঙ্গে। এই যে আমার আলুর দম রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম সেইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে বানিয়ে। আমি এবারে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আমি যেভাবে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইভাবে রেখে দেবে। ধনেপাতা, টমেটো, মটরশুঁটি, আদা, টক দই 2 চামচ দিয়ে আমি একটা গ্রেভি বানিয়ে নিয়েছিলাম। এরকম নিরামিষ একবার আলুর দম বানাবে। যে আমার যদি রান্না যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে। দেখতে পাচ্ছ এরকম নিরামিষ আলুর দম, কিন্তু হলুদ পড়বে না, হলুদ ছাড়া হবে এটা।